প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি থেকে শুরু করছি। প্রথম অঙ্কটা কি আছে দেখো, নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলো কতটা জায়গা জুড়ে আছে লিখি। তো দেখো এখানে ছবিগুলো আঁকা আছে, ছবির নাম্বারিং করা আছে। এখানেও ছবির ছক কাগজে দেখুন ছবির নাম্বারিং করা আছে। এখানে বলেছে যে অধিক সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। তো এই ঘরের সংখ্যাগুলো সব লিখতে হবে এখানেতে। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা করছি। এই অঙ্কটা আমি করাবো না, পরের অঙ্কটা করছি। বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গণিত 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করি। তো আমাকে ছবিটা আগে এঁকে নিতে হবে। ফার্স্টে কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার উঠান বলেছে। দেখো আমি আয়তক্ষেত্রাকার উঠানটা আঁকছি, মোটামুটি একটা সাইজ করে এঁকে নিলেই হচ্ছে। এটা ধরো একটা আয়তক্ষেত্রাকার উঠান। হ্যাঁ, এটা দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, 6 মিটার, আর প্রস্থটা বলে দিয়েছে 4.2 মিটার। তো এর মাঝে বলেছে একটা শতরঞ্জি পাতা আছে, ওটাও কিন্তু আয়তক্ষেত্রাকার। দেখো এরকম একটা শতরঞ্জি পাতা আছে। শতরঞ্জিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 3.5 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 2.5 মিটার। বার করতে হবে আমাদের কি, এই শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফলটা, মানে এইটুকু জায়গা ধরো বার করতে হচ্ছে। বুঝতে পারছো জিনিসটা, কয়টুকু জায়গা বার করতে হচ্ছে? তার মানে কীভাবে অঙ্কটা বার করব, পুরোটা ক্ষেত্রফল বার করব আর এই মাঝখানের শতরঞ্জির ক্ষেত্রফলটা বার করব। দুটো ক্ষেত্রফলে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু কিছু সূত্রের প্রয়োজন হয়। সেই সূত্রগুলো আগে লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এই অঙ্কগুলো আগেই হয়েছে, ক্লাস 7-এর অঙ্কগুলো তে আছে এই অঙ্কর সূত্রগুলো। সেখানের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে একটা আছে আয়তক্ষেত্রের পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর দুটো আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু গণিত বাহু, আর পরিসীমা কি হবে, চার গণিত একটি বাহু। বুঝতে পেরেছ? এই সূত্রগুলো ক্লাস 7-এর অঙ্কের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো এই অঙ্কটা ফেরত আসি, এগুলো শুধুমাত্র সূত্র। হ্যাঁ, এটা অঙ্কের মধ্যে পড়ছে না। তো আমাদের মেন অঙ্কতে কি আছে, যে অতএব আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য কত আছে, 6 মিটার। অতএব প্রস্থ আছে 4.2 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল সমান কত হয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ। এটা দৈর্ঘ্য 6 গণিত প্রস্থ কত, 4.2। এটার এককটা হবে বর্গ মিটার। গুণটা করলে হয় 6 2 12, 6 4 24, আর 25, দশমিক একটার পরে দশমিক, বর্গ মিটার। এরপরে কিটা বার করতে হবে, শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফলটা বার করতে হবে। শতরঞ্জির দৈর্ঘ্য সমান
3.5 মিটার। শতরঞ্জির প্রস্থ সমান 2.5 মিটার। অতএব শতরঞ্জির ক্ষেত্রফল কত হবে তাহলে? দৈর্ঘ্য গণিত প্রস্থ 3.5 গণিত 2.5 বর্গ মিটার। পঁচিশ 5 100, 25 5 হাতে রইল 12, 25 3 75, 85 86 87, দুটার পরে দশমিক আছে। তাহলে আমি আগেই কি বলেছিলাম, তাহলে এইটুকু জায়গার বার করতে হবে। তাহলে এটা বিয়োগ এটা করে নিলে আমাদের হয়ে যাচ্ছে, উত্তরে বেরিয়ে যাচ্ছে। তাহলে অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফলটা বেরিয়েছিল 25.2 আর এটা বেরিয়েছে 8.75। তো বর্গমিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, কারো যদি অঙ্কে কোনো ডাউট থাকে সে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্কটা দেখো, 4 নম্বরটা বলেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ বলেছে 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফলে বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তবে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একই হিসাব করতে বলছে। রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে বেসিক্যালি, আর কিছু নয়। তো দেখো অঙ্কটার ছবিটা আগে এঁকে নিই। তা আয়তক্ষেত্রাকার বাগান আঁকতে বলেছে ফার্স্টে। তো এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছিল 50 মিটার আর প্রস্থ বলেছে 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, এটা দৈর্ঘ্যের সমান্তরাল মানে এইরকম এইদিকে হবে, তাই না? তাহলে আমি এই দিকটাই দৈর্ঘ্যের সমান্তরালে একটা রাস্তা রাখতে বলেছে। 4 মিটার চওড়া রাস্তাটি, এইখান থেকে এইটুকু তাহলে কত হলো? 4 মিটার। বুঝতে পারছি, মানে রাস্তাটির প্রস্থটা হয়ে গেল 4 মিটার, দৈর্ঘ্যটা তাহলে কত হলো? রাস্তাটির 50 মিটারই থাকছে, কারণ কি দৈর্ঘ্যের সমান্তরালে বলেছে। তো এই হচ্ছে অঙ্কটা। এবারে বলেছে এই রাস্তাটির ক্ষেত্রফল বার করতে বলেছে। খুবই সহজ অঙ্কটা, কিছুই নয়। রাস্তাটির দৈর্ঘ্যটা কত বেরিয়েছে? 50 আর প্রস্থটা 4, তাহলে খুবই সহজে বেরিয়ে গেল। তো অতএব রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির দৈর্ঘ্য যেহেতু বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে অতএব রাস্তাটির দৈর্ঘ্য 50 মিটার আর রাস্তাটির প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ 4 মিটার। তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত বেরোবে? রাস্তাটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ 50 গণিত 4 বর্গ মিটার, 5 4 20, তাহলে 200 বর্গ মিটার। বুঝতে পারলে অঙ্কটা? তারপরে এর দাগেরটা কি বলেছে দেখো, এর দাগেরটা বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা একে হিসাব করি।
এটা একই অঙ্ক কিন্তু একটু অন্যরকম। আগেরটা কি হয়েছিল, দৈর্ঘ্যের সমান্তরালে বলেছে, এটা হচ্ছে প্রস্থের সমান্তরালে। আবার বাগানটা আঁকতে বলেছে। তো বাগানটার দৈর্ঘ্য সেম 50 মিটার আর প্রস্থ 30 মিটার। এক্ষেত্রে রাস্তাটা এই দিক বরাবর যাচ্ছে। এদিকটা বড় হয়ে গেল, এদিকটা একটু ছোট হয়ে গেল, তোমরা দেখে ঠিক করে নেবে। তো বাগানটা কিন্তু 4 মিটারই চওড়া। এটা কিন্তু 4 মিটারই আছে প্রস্থটা, কিন্তু সরি রাস্তাটার প্রস্থটা 4 মিটারই আছে, কিন্তু রাস্তাটার দৈর্ঘ্যটা কত হয়ে গেল, কার সমান্তরাল বলেছে, প্রস্থের সমান্তরালে। তাহলে এটা 30 মিটার মানে এটাও 30 মিটারই হবে, তাই না? সে আগেরটার মতোই সেমভাবে লিখতে হবে। রাস্তাটির দৈর্ঘ্য যেহেতু বাগানের কি হয়ে যাবে, এখানটা বাগানের প্রস্থের সমান্তরালে, অতএব রাস্তাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য 30 মিটার আর রাস্তাটির প্রস্থ আগেরটার মতোই 4 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে 30 গণিত 4 বর্গ মিটার। 3 4 12 একটি 0, 120 বর্গ মিটার। তাই হয়ে গেল পরের অঙ্কটা। তারপরেরটা কি বলেছে দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে 2টি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, নিজে একে হিসাব করি। বিয়ের অঙ্কটা করো। দেখো বিয়ের অঙ্কটা কি বলেছে, সেম বাগান, মিহিরদের বাগানটা খুব সুন্দর আছে, বরাবর রাস্তায় চেঞ্জ করে যাচ্ছে। দেখো এদিকে এদিকে একটা রাস্তা বলেছে প্রস্থ বরাবর, এটা যেমন আছে 50 মিটার দৈর্ঘ্যটা, আর এটা প্রস্থটা হচ্ছে 30 মিটার, তাই না? রাস্তাটা কিন্তু 4 মিটারই আছে চওড়াটা। তো রাস্তাটা দুবার রাস্তা করে দিয়েছে, এদিকেও রাস্তা করেছে আবার এদিকেও রাস্তা করেছে, এই দেখো। তো এটা কিন্তু 4 মিটার করেই আছে, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, বুঝতে পারছো? এগুলো সব 4 মিটার করেই আছে প্রস্থটা। দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, এখানে একটা প্রবলেম দেখো, এখান থেকে এখান পর্যন্ত তো 50 মিটার হয়ে গেল, আর এখান থেকে এখানটা 30 মিটার হয়ে গেল, কিন্তু এই যে মাঝখানের এই খোপটা, দুটো রাস্তাতেই দেখো একটা খোপ, মানে এইটা হচ্ছে মাঝখানের মিডল পয়েন্ট। এটা কিন্তু দুটো রাস্তার ক্ষেত্রে যে কোনো একটা রাস্তা সম্পূর্ণ যাচ্ছে আর একটা রাস্তার এইটুকু জায়গাটা বাদ পড়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটুকু জায়গাটা আমাদের বাদ দিতে হবে। তো এইটুকু জায়গার মধ্যে এটা কত হচ্ছে, এটাও 4 মিটার হচ্ছে, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে এটা এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমাকে বাদ দিতে হবে। মোট যে ক্ষেত্রফলটা বেরোবে, রাস্তার মোট যে ক্ষেত্রফলটা বেরোবে, তার থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে লিখো, অতএব দুটি রাস্তার, আগেই যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফলগুলো বেরিয়ে গেছে, সেহেতু আমরা আর বার করতে যাব না, আর না হলে আবার বার করতে হতো। দুটি রাস্তার মোট ক্ষেত্রফল কত কত বেরিয়েছে রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল? একটা বেরিয়েছে 200 মিটার, 200 বর্গ মিটার, একটা বেরিয়েছে 100 বর্গ মিটার, 120 বর্গ মিটার। তো লিখে দেবো 200 প্লাস 120, হ্যাঁ সরি 120 মাইনাস কত হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে রাখছি 4 গণিত 4। বুঝতে পারলে খুবই শর্টে এই অঙ্কটা করালাম। এই অঙ্কটা যদি শুধু পরে পরীক্ষাতে, তাহলে পুরো অঙ্কটা করতে হবে। আমি এক লাইনের মধ্যে করে দিলাম, তোমরা বুঝতে পারলে তো? 4 গণিত 4, এটা কেন বাদ দিলাম আমি,
এটা চার, এই একটা রাস্তা তো যেমন আছে সেরকমই হচ্ছে, কিন্তু আরেকটা রাস্তার ক্ষেত্রে এইটুকু জায়গাটা বাদ পড়ে যাচ্ছে। যাই হোক, বুঝেছি আগেও। যদি কেউ বুঝতে কারোর অসুবিধা হয় কমেন্টে করবে, আমি এই অঙ্কটা আরেকবার করিয়ে দেবো। তো 220 প্লাস 120 প্লাস 200 কত হয়? 320 মাইনাস 4 4 16 বর্গমিটার সমান 4 2 0 304 বর্গমিটার। যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এবার অঙ্কে আসা যাক। এরটা কি বলেছে, যদি দীপু আয়তক্ষেত্রের কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটা দ্বিগুণ করতো, তাহলে দৈর্ঘ্য কত ছিল? 15 সেন্টিমিটার ছিল, তাহলে দ্বিগুণ করলে হয় 30 সেন্টিমিটার। তো দৈর্ঘ্যটা দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো? তাহলে আগে ছবির কাগজের ক্ষেত্রফলটা বার করতে হবে, পরে আবার ক্ষেত্রফলের পরিবর্তনটা বার করতে হবে। দেখো কি হচ্ছে। এটা আমাদের ছবি আঁকার দরকার নেই, এটা এমনিই করা যাবে। অতএব দীপুর আঁকা কাগজের মোট ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ সেমি। একশো 20 বর্গ সেমি। এবার এরটাই আসা যাক। এরটাই কি বলেছে, যদি দীপুর আয়তক্ষেত্রের কাগজের প্রস্থটা একই রেখে, তার প্রস্থটা একই থাকছে, প্রস্থটা 8ই থাকছে, তাহলে অতএব দীপুর আঁকা কাগজের দৈর্ঘ্য 15 × 2 সমান 30 সেমি। আর প্রস্থ তো একই আছে, তো কাগজের প্রস্থটা 8 সেমি। অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল কত হবে? তাহলে 30 × 8 বর্গ সেমি। 3 × 8 = 24, 240 বর্গ সেমি। তো এটা হচ্ছে এর অঙ্কটা হয়ে গেল। বি এর অঙ্কটা দেখো কি আছে, যে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্যটা একই রেখে প্রস্থকে দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? সরি, আগের অঙ্কটাতে পরিবর্তন চেয়েছে, দেখো ক্ষেত্রফলটা কি সেটা কিন্তু চাইনি, ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তো এখানে আরেকটু জায়গায় লিখতে হবে, ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে তো। তাহলে অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফলের পরিবর্তন হয় পরিবর্তন অর্থাৎ বিয়োগ করতে হয়, তাই না? কত হয়েছে আগে? 240 এখন হলো, আর আগে ছিল 120। তাহলে 240 মাইনাস 120, 120 বর্গ সেমি। বর্গ সেমি। অর্ধেক হয়ে গেছে, সরি এটা দ্বিগুণ হয়েছে। 120টা আগে ছিল, এখন 240 হয়েছে, তাহলে সেটা দ্বিগুণ হয়ে গেছে। তো ওটাতে না লিখে আমরা ডাইরেক্ট লিখে দেবো, অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল 120 বর্গ সেমি বৃদ্ধি পেয়েছে। পরের অঙ্কটা দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটত? তাহলে দৈর্ঘ্যটা একই রাখতো, প্রস্থটা দ্বিগুণ করত। সেম জিনিস লিখতে হবে। দীপুর আঁকা কাগজের দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 30 সেমি, 15 সেমি আছে গো, 15 সেমি। অতএব দীপুর আঁকা কাগজের প্রস্থ হয় 8 সেমি আগে ছিল, এখন তাহলে কত হয়ে যাবে? 8 × 2 = 16 সেমি। ক্ষেত্রফলটা তাহলে কত হবে? 15 × 16 বর্গ সেমি সমান 240 বর্গ সেমি। ঠিক আছে, তো এটা তো সেম হলো, দ্বিগুণ হয়ে গেল, তাই না? তো ডাইরেক্ট আমি লিখে দেবো, অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল 240 - 120 সমান 120 বর্গ সেমি বৃদ্ধি পেয়েছে। পালন করে দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। 1 নম্বর মানে এ নাম্বার, এই ছবির ক্ষেত্রফলের কত গুণ হতে পারে। তো উভয়কেই দ্বিগুণ করতো, তাহলে কি হবে? দীপুর আঁকা কাগজের দৈর্ঘ্য হয় 15 × 2 = 30 সেমি। দীপুর আঁকা কাগজের প্রস্থ হয় 8 × 2 = 16 সেমি। দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল 30 × 16 বর্গ সেমি। (480 বর্গ সেমি। অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল এ নাম্বার ছবির কাগজের কত গুণ হচ্ছে? 480টা। তা আগে কত বেরিয়েছিল? এ নাম্বারে 240 বর্গ সেমি বেরিয়েছিল, তাই না? তাহলে এখন বেরিয়েছে 480, তাই 480 বাই 240 করলেই বেরিয়ে যাবে। 24 × 2 = 48 সমান দ্বিগুণ হতে পারে।
পরের অঙ্কটা দেখো যে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটত? অতএব দীপুর আঁকা কাগজের দৈর্ঘ্য হয় 15/2 সেমি, দীপুর আঁকা কাগজের প্রস্থ হয় 8/2, 2 4 8 সমান 4 সেমি। এটাকে দশমিকে করিয়ে দিই, 2 7 14, 2 5 10, 7 5 সেমি। অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল হয় 7.5 × 4 বর্গ সেমি সমান 30 বর্গ সেমি। তো তাহলে কি পরিবর্তন হচ্ছে? তাহলে অতএব দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ক্ষেত্রফল 120 বেরিয়েছিল, তো এখন হচ্ছে 120/30 সমান 4 গুণ হ্রাস পাই পাবে। বুঝতে পেরেছ? যদি কারোর কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্কটা দেখো কি বলেছে, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে দেখি। দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে আর দৈর্ঘ্য অর্ধেক করা হবে। ওটা নিজেরা বাড়িতে করে দেখবে, নিশ্চয়ই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো 8টা, আমাদের পাড়ার ক্লাব ঘরে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে এবং 2.25 মিটার লম্বা এবং 1.18 মিটার চওড়া 1.8 মিটার চওড়া মাপে 2টি জানালা আছে। তো দেখো এটা কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তাই হিসাব করি। তো ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, তার মানে কিসের ক্ষেত্রফলটা হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে। তারপরেরটা ধর কি বলেছে, দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো অঙ্কটা করে দিই আমি। এক্ষেত্রে তো 3D ছবিটা হতে হবে, তো 3Dটা আঁকা যাবে না ঠিকঠাক, তো আমি চেষ্টা করছি কিছুটা বোঝানোর জন্য। একটা ঘরকে এক সাইড থেকে দেখলে এরকমই লাগে দেখতে, হ্যাঁ, তাই জন্য আমি এরকমভাবেই আঁকছি। মোটামুটিভাবে একটু এঁকে দিলাম। তো এটা হচ্ছে ঘরটার ছাদটা, ঠিক আছে, এটা ধরো জানালা, আর এটা আছে দরজা আছে। কটা দরজা বলেছে? একটি দরজা এবং 2টি জানালা আছে। একটা জানালা এদিক থেকে দেখা যাচ্ছে আর একটা জানালা ওই পাশ থেকে দেখলে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। মোটামুটি বুঝতে পারা যাচ্ছে তো ছবিটা? দেখো এর দাগেরটা কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে। তো মেঝে মানে কি হবে? দৈর্ঘ্য থাকবে আর প্রস্থতা থাকবে। তো দৈর্ঘ্য কত আছে? 7.2 মিটার আর প্রস্থ আছে 5.5 মিটার। তাহলে অতএব আগে লিখে দিই যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে লিখে নাও। দেওয়া আছে
ক্লাব ঘরের দৈর্ঘ্য, কত দৈর্ঘ্য আছে? 7.2 মিটার। আর কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 5.5 মিটার। উচ্চতা আছে 4.2 মিটার। আর ঘরের এখানে দরজা, একটি দরজার দৈর্ঘ্য 1.8 মিটার আর প্রস্থ 2.25 মিটার। আর দুটি জানালা, দৈর্ঘ্য এখানে একটু ভুল হলো, আমার দেখতে একটু ভুল হয়েছে। একটি দরজার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার আর প্রস্থ দেওয়া আছে 1.8 মিটার, ঠিক আছে। আর দুটি জানালার দৈর্ঘ্য দেওয়া আছে 2.25 মিটার আর প্রস্থ দেওয়া আছে 1.8 মিটার। এটি একটি জানালার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দুটি জানলার হলে পরে তুই দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটারই। তো দেখো এবারে অঙ্কটাতে আসা যায়। এর অঙ্কটা বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে? 7.2 ইন্টু প্রস্থ 5.5 বর্গ মিটার সমান 39.6 বর্গ মিটার, ঠিক আছে। এবারে কি বলেছে? বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে লিখি। তো মেঝেটা সিমেন্ট করতে 62 টাকা খরচ হচ্ছে, 1 বর্গ মিটারে 62 টাকা খরচ হচ্ছে। তাহলে অতএব মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে, মোট মেঝের ক্ষেত্রফল কত পেয়েছে? 39.6 ইন্টু 62 টাকা হিসাবে খরচ করছে এত টাকা। তো ওই কি নেমে যাচ্ছিল, ঠিক আছে। তো দেখো কত টাকা হয়েছে, তাহলে এটা গুণ করলে হয় 2455.20 টাকা। এটা হয়ে গেল উত্তর। পরের অঙ্কটা দেখো কি বলেছে। দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তো দরজা আর জানালার, তাহলে আগে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। দেখো তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেখবে 4টে দেওয়াল আছে, তো 4টে দেওয়ালে দেখবে একটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে দুটো হচ্ছে দেওয়াল থাকে দৈর্ঘ্যের সাথে উচ্চতার কানেকশন থাকে, আর দুটো দেওয়াল থাকে দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতার, তাই না? তাহলে এটা হয়ে যাবে। অতএব ক্লাব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেওয়াল মানে উচ্চতা থাকবেই ধরো, প্লাস এদিকে দেওয়ালটা, বিপরীত দিকে দেওয়ালটা তাহলে কত হবে? 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা
বুঝতে পেরেছো জিনিসটা? তো 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 7.2 ইন্টু উচ্চতা আছে 4.2 প্লাস 2 ইন্টু, এটা একসাথে রাখি, প্রস্থ কত আছে 5.5 ইন্টু উচ্চতা আছে 4.2, তো এটা হয়ে যাবে 2 ইন্টু 7.2 ইন্টু 4.2, এটা হয়ে যাচ্ছে 8.48 প্লাস এটা হচ্ছে 46.2, দুটোই যোগ করলে হয় 8, 4 আর 2 6, এটা হয়ে গেল 6, 6 আর 4 10 বর্গ মিটার। এটা হয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবারে 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে কি বাদ দিতে বলেছে, দরজা ও জানালা বাদ দিতে বলেছে। তাহলে একটি দরজা আছে, অতএব একটি দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, তো দৈর্ঘ্য আছে 3 মিটার, গণিত প্রস্থ আছে 1.8 মিটার, তো এটা বর্গ মিটার। আর আছে দুটি জানালার ক্ষেত্রফল। তো আগে একটা জানালা বার করি। একটি জানালার ক্ষেত্রফল সমান 2.25 ইন্টু 1.8 বর্গমিটার সমান হচ্ছে 4.05 বর্গ মিটার। সে 2 দিয়ে গুণ করলে হয় দুটি জানালার ক্ষেত্রফল সমান 4.05 ইন্টু 2 বর্গ মিটার সমান 8.10 বর্গ মিটার। তো কি হবে তাহলে, এই যে মেইন যে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বেরিয়েছে, এটা মাইনাস এটা প্লাস এটা করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। অতএব দরজা ও জানালা বাদে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান 106.86 মাইনাস 5.4 প্লাস 8.10 বর্গ মিটার সমান বেরোচ্ছে এটা 93.18 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। এটা হয়ে গেল বিয়েরটা। এবার সিটটা দেখো, ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করি। তো ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল তো একই হয় নাকি? সবাইকার বাড়ির ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল দেখবে একই হবে। তো অতএব বাড়িটির না ক্লাব ঘরটির, আছে ক্লাব ঘরটির লিখতে হবে। অতএব ক্লাব ঘরটির ছাদের ক্ষেত্রফল সমান ছাদের ক্ষেত্রফল তাহলে কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য আছে 7.2 ইন্টু প্রস্থ আছে 5.5 বর্গ মিটার সমান কত বেরিয়েছিল আগে, 39.6 বর্গ মিটার। পরের অঙ্কটা দেখো কি বলেছে,
প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়ালে চুনকাম করতে কত খরচ পড়বে। তো এটা বিয়ের অঙ্কটার থেকেই এটা বলেছে। দেখো দরজা আর জানালা বাদে তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল সেটা লিখবো, দিয়ে ওটার সাথে 12 গুণ করে দিলে উত্তরটা বেরিয়ে যাবে। ও আচ্ছা, ছাদে তো চুনকাম করবে। দেখো 4 দেওয়াল প্লাস ছাদে চুনকাম করতে কত খরচ পড়বে, তাই না? তাহলে 4 দেওয়ালের সাথে ছাদরা যোগ করব আগে, তার সাথে 12 গুণ করে দেবো। তো দেখো কি করছি অঙ্কটা। অতএব ক্লাবঘরটির দরজা ও জানালা বাদে ভিতরের দিকের 4 দেওয়ালের ক্ষেত্রফল ও ছাদের ক্ষেত্রফলের ভাষাটা একটু অন্যরকম লিখবে। ক্লাবঘরটির দরজা ও জানালা বাদে ভিতরের দিকে 4 দেওয়াল ও ছাদের, তো এই জায়গাটা আমি একটু কেটে দিচ্ছি। 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল, ঠিক আছে? এই জায়গাটা একটু কারেকশন করে দেবে। মোট ক্ষেত্রফল সমান কত হবে? সমান 4 দেওয়ালের ক্ষেত্রফলটা দেখো আগে আমরা বার করেছি। দরজা জানলা বাদে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল বেরিয়েছে 93.18। তো 93.18 প্লাস ছাদরা কত বেরালো 39.60 বর্গ মিটার। এটার যোগটা করো সবাই, এই যোগফলটা বেরোবে 132.78 বর্গ মিটার। তো তাহলে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করছে। তাহলে অতএব ক্লাবঘরটির চার দেওয়াল দরজা ও জানালা বাদে মোট খরচ পড়বে সমান 132.78 ইন্টু 12 টাকা সমান 1593.36 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, পরের দিনকে আবার পরের অঙ্কগুলো করাবো। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে এই চ্যাপ্টারে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সব অঙ্কগুলি করিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকবার।